জয় শ্রী রাধে রাধে। রাধাষ্টমী ব্রত 2024 কবে? 10 সেপ্টেম্বর মঙ্গলবার নাকি 11 সেপ্টেম্বর বুধবার? বাংলা ভাদ্র মাসের জন্মাষ্টমী পরবর্তী শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পালনীয় ব্রতের নামে রাধাষ্টমী ব্রত। শাস্ত্র অনুসারে শ্রী রাধিকা কৃষ্ণের জন্মদিনের 15 দিন পরে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অভিজিৎ মুহূর্তে রাজা বৃষভানুর যজ্ঞভূমি থেকে আবির্ভূতা হয়েছিলেন। আসছে 11 সেপ্টেম্বর 2024 বুধবার উদযাপিত হতে যাচ্ছে রাধাষ্টমী ব্রত 2024। বলা হয়, রাধার সঙ্গে সম্মিলিত রূপে থাকলে তবেই কৃষ্ণের নামের আগে শ্রী সম্বোধন যুক্ত হয়। তাই যারা কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত উদযাপন করেছেন তারা যদি রাধাষ্টমী ব্রত পালন না করেন তবে পূর্ণ ফল লাভ হবে না। আর এজন্য কোনরূপ সংশয় না রেখে নিষ্ঠা সহকারে পরিবার পরিজন সকলে মিলে পালন করুন এই রাধাষ্টমী ব্রত। রাধে রাধে। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে রাধাষ্টমী ব্রত কি, রাধাষ্টমী ব্রত সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র কি কি, নিজ বাড়িতে রাধাষ্টমী ব্রত পুজো পদ্ধতি কি, অর্থাৎ কিভাবে পালন করবেন, রাধাষ্টমীতে কি কি ফল ফুল ও ভোগ নিবেদন করবেন, রাধাষ্টমী ব্রত 2024-এর সময়সূচি ও নির্ঘণ্ট এবং পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি কি কি, রাধাষ্টমী ব্রতের উপবাস কতক্ষণ করতে হবে ইত্যাদি নানা বিষয় নিয়েই ভিডিওটির পুরো আয়োজন। আশা করছি পুরো আয়োজনে সাথেই থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী রাধে রাধে। রাধে রাধে। প্রথমেই রাধাষ্টমী ব্রত কি? রাধাষ্টমী ব্রত হচ্ছে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি। শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে আবির্ভূতা হয়েছিলেন। সাধারণ মানুষের মধ্যে রাধাষ্টমী ব্রতের প্রভাব খানিকটা কম হলেও বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এই রাধাষ্টমী তিথি মহা সমারোহে দীর্ঘদিন ধরে উদযাপিত হয়ে আসছে। পরমপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির প্রতিরূপ স্বরূপা হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী। রাজা বৃষভানু এবং তার স্ত্রী শ্রী কীর্তিদা রাধাকে তাদের কন্যা হিসেবে বড় করেছিলেন। রাধা কল্পসমূহ হচ্ছে ব্রহ্মকল্প, ভারহাকল্প এবং পদ্মকল্প। এই তিনটি কল্পতেই রাধা কৃষ্ণের সর্বোচ্চ শক্তি হিসেবে বর্ণিত হয়েছেন। এই কারণেই বেদ ও পুরাণ প্রভৃতিতে তাকে কৃষ্ণ বল্লভা, কৃষ্ণাত্মা, কৃষ্ণপ্রিয়া বলে অভিহিত করা হয়েছে। পৌরাণিক কাহিনীগুলিতে এমন একটি বিবরণ পাওয়া যায় যে কৃষ্ণরূপে অবতার নেওয়ার আগে ভগবান শ্রী বিষ্ণু তার ভক্তদেরও পৃথিবীতে আসার জন্য নির্দেশ দিয়েছিলেন। সেই সময় বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী রাধা রূপে পৃথিবীতে এসেছিলেন। আর রাধারানীর এই আবির্ভাব তিথিতে উদযাপিত ব্রতকেই বলা হয় রাধাষ্টমী ব্রত। তো এবারে রাধাষ্টমী ব্রত সংকল্প মন্ত্র। ব্রতের দিন প্রথমেই সকালে স্নান সেরে স্বচ্ছ বস্ত্র ধারণ করে এই সংকল্প মন্ত্রটি পাঠ করবেন। ভাদ্রে মাসে শুক্লপক্ষে অষ্টমা তিথৌ ড্যাশ ড্যাশ গোত্র ড্যাশ ড্যাশ দেবশর্মা রাধাষ্টমী ব্রতম অহম করিষ্যে। তো এখানে প্রথম ড্যাশ বা শূন্যস্থানে নিজ গোত্রের নাম বলবেন এবং দ্বিতীয় ড্যাশ বা শূন্যস্থানে নিজের নাম বলবেন। তো এবারে নিজ বাড়িতে খুব সহজ নিয়মে কিভাবে রাধাষ্টমী ব্রত পালন করবেন, সরল বিধি অনুযায়ী বাড়িতে রাধারানীর পুজো কিভাবে করবেন। প্রথমত, যথারীতি জন্মাষ্টমী ব্রতের ন্যায় রাধাষ্টমী ব্রতের আগের দিন নিরামিষ ভোজন পূর্বক সংযম পালন করুন। দ্বিতীয়ত, রাধাষ্টমীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে
স্নান সেরে নতুন পোশাক পরিধান করুন। তৃতীয়ত, এবার একটি চৌকিতে লাল বা হলুদ কাপড় পেতে তার উপরে শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তিটি স্থাপন করুন। সেই সঙ্গে পুজোর ঘটও স্থাপন করুন। যে পাত্রে রাধারানীর অভিষেক করাবেন সেটি একটি উঁচু স্থানে স্থাপন করতে হবে বা পিঁড়ির মতো কোনো স্থানে পাত্রটিকে স্থাপন করুন। অতঃপর মহা অভিষেক বিধি মন্ত্র চন্দন দ্বারা অষ্টদল পদ্ম রচনা করে মাঝে পীঠ স্থাপন করে শ্রী শ্রী রাধা মাধব বিগ্রহ বা চিত্রপট স্থাপন করে আহ্বান করবেন। এদম আসনম শ্রীকৃষ্ণায় নমঃ, এদম আসনম শ্রী রাধিকায় নমঃ। অতঃপর স্বাগত জানাবেন। স্বাগতম সুস্বাগতম শ্রীকৃষ্ণায় নমঃ, স্বাগতম সুস্বাগতম শ্রী রাধিকায় নমঃ। পাদ্য অর্ঘ্য নিবেদন করবেন এই মন্ত্রে। এতৎপাদ্যম শ্রীকৃষ্ণায় নমঃ, এতৎপাদ্যম শ্রী রাধিকায় নমঃ। অতঃপর অর্ঘ্য নিবেদন করবেন। ইদম অর্ঘ্যম শ্রীকৃষ্ণায় নমঃ, ইদম অর্ঘ্যম শ্রী রাধিকায় নমঃ। অতঃপর আচমনীয় দান করবেন। ইদম আচমনীয়ম শ্রীকৃষ্ণায় নমঃ, ইদম আচমনীয়ম শ্রী রাধিকায় নমঃ। অতঃপর মধুপর্ক দান করবেন। মধুপর্ক একে একে দুধ, দই, ঘি, মধু এবং চিনির মিশ্রণ দিয়ে করবেন। এসো মধুপর্ক শ্রীকৃষ্ণায় নমঃ, এসো মধুপর্ক শ্রী রাধিকায় নমঃ। অতঃপর পুনরাসমনীয়। ইদম পুনরাসমনীয়ম শ্রীকৃষ্ণায় নমঃ, ইদম পুনরাসমনীয়ম শ্রী রাধিকায় নমঃ। অতঃপর 9টি দ্বীপ অর্থাৎ পৃষ্ঠ দ্বীপ দ্বারা আরতি, সুগন্ধি তৈল মর্দন, সাদা তিল বাটা মর্দন, ঈষদুষ্ণ জলে স্নান, সুগন্ধি জল বা গঙ্গা জল প্রদান করবেন। পঞ্চগব্য অর্থাৎ দুধ, দই, ঘি, গোময়, গোমূত্র এর মিশ্রণ। পঞ্চামৃত দান করবেন। দুধ, দই, ঘি, মধু, চিনির জল পর্যায়ক্রমে ঈষদুষ্ণ জলে স্নান, মিষ্ট ফলের রস প্রদান করবেন। অতঃপর ধূলি স্নান করাবেন। আটা, ময়দা, চালের গুঁড়ো, কুমকুম, কেশর প্রভৃতি মিশিয়ে ধূলি স্নান করাবেন। ঈষদুষ্ণ জল, ডাবের জল দিয়ে সহস্রধারা স্নানে 5টি গোটা ফল সেই পাত্রে নিয়ে স্নান করাবেন। পুষ্পাভিষেক, এরপর আরতি এবং ভোগ নিবেদন করবেন। আরতি করবেন যা যা দিয়ে: পঞ্চপ্রদীপ, জলশঙ্খ, ধূপ, দীপ, চামর, ব্যঞ্জন, ময়ূর পাখা, শুদ্ধ বস্ত্র, গন্ধপুষ্প, তাল পাখা ইত্যাদি দিয়ে। অতঃপর বিশেষভাবে প্রার্থনা করবেন। শ্রী শ্রী লক্ষ্মী দেবী বিশ্বের বন্দনীয় যুবতীগণ দ্বারা পূজিতা হলেও রূপ, নবযৌবনাদি সম্পত্তি, সৎ স্বভাব এবং মনজ্ঞ লীলা বিষয়ে যে রাধিকার সমান নন এবং যে শ্রী রাধিকা অপেক্ষা জগতে অধিক গুণসম্পন্না কেউ নেই, সেই শ্রী রাধিকা আমাকে তার শ্রী পাদপদ্মের দাস্য দান করুন। চতুর্থত, অগুরু মিশ্রিত চন্দন দিয়ে অষ্টদল পদ্ম অর্থাৎ 8টি পাপড়ি বিশিষ্ট পদ্ম এঁকে নিয়ে চিত্রপট বা রাধা মাধব মূর্তি স্থাপন করুন। সুগন্ধি ধূপ দীপ জ্বালিয়ে নেন। এই মন্ত্রের মাধ্যমে আহ্বান জানাতে হবে। মন্ত্রটি হচ্ছে: এদম আসনম শ্রীকৃষ্ণায় নমঃ, এদম আসনম শ্রী রাধিকায় নমঃ। অতঃপর পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনির মিশ্রণ দিয়ে স্নান করাতে হবে। শুদ্ধ জল দিয়ে স্নান করাতে হবে। নবমত, শ্রী রাধা মাধবকে বস্ত্র ও অলঙ্কারে ভূষিত করে আসনে স্থাপন করুন। দশমত, ফুল চন্দন দিয়ে সাজিয়ে দিন। একাদশতম, শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসী পত্র এবং রাধারানীর পাদপদ্মে ফুল অর্পণ করুন। দ্বাদশতম, ভোগ নিবেদন করুন। এই মন্ত্রের মাধ্যমে স্বাগত জানান। স্বাগতম সুস্বাগতম শ্রীকৃষ্ণায় নমঃ, স্বাগতম সুস্বাগতম শ্রী রাধিকায় নমঃ। প্রণাম মন্ত্রসমূহ। প্রথমেই শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীমতী রাধারানী প্রণাম মন্ত্র। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। রাধাষ্টমী পুষ্পাঞ্জলি মন্ত্র। ইদম পুষ্পাঞ্জলি সমর্পয়ামি কৃষ্ণ দ্রোবা ময়ী রাধে রাধা দ্রোবা
কৃপাময় হরি জীবনে নিধনে রাধা কৃষ্ণ গতি মম কৃষ্ণ প্রাণময়ী রাধা রাধা প্রাণময় হরি জীবনেন ধনে নিত্যম রাধা কৃষ্ণ গতি মম। অতঃপর ধ্যান মন্ত্র ওম অমল কমল কান্তিম নীলবস্ত্রাম সুকেশিম শশধর সমবক্ত্রাম খঞ্জনাক্ষিং মনোজ্ঞাম এ স্তন যুগগত মুক্তাদাম বামে দীপ্তাম কিশোরীম ব্রজপতি সুকান্তাম রাধিকাম আশ্রয়ে অহম। ত্রয়োদশতম। অতঃপর মঙ্গল আরতি করুন রাধা মাধবের, রাধা কৃষ্ণের মন্ত্র জপ করুন, তারপর রাধা কৃষ্ণের আরতি করুন। ঘট পুজো করার সঙ্গে সঙ্গেই রাধা ও কৃষ্ণের পুজো করুন। ফুল ফল নৈবেদ্য মিষ্টি সাজিয়ে নিবেদন করুন, ভোগ প্রদান করুন। চতুর্দশতম। প্রসাদ বিতরণ করুন এবং নিজেও প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। তো রাধাষ্টমীতে কি কি ফল ফুল ও ভোগ নিবেদন করবেন? রাধারানীর পছন্দের ফুল, ফুলের মধ্যে যে সকল ফুল শ্রীকৃষ্ণের পছন্দ সেই সকল ফুলই রাধারানীরও পছন্দ। তবে পদ্ম, বকুল, কদম, মালতী ফুল, বিশেষ করে কাঠগোলাপ ফুল রাধারানীর প্রিয় ফুল। রাধারানীর পছন্দের ফল, ফলের মধ্যে যে সকল ফল শ্রীকৃষ্ণের পছন্দ সেই সকল ফলই রাধারানীরও পছন্দ। তবে বিশেষ করে আতা ফল রাধারানীর প্রিয়। রাধারানীর পছন্দের সবজি, সবজির মধ্যে মুখী কচু রাধারানীর প্রিয় সবজি, তাই রান্নাভোগ দিতে চাইলে মুখী কচুর নানা ধরনের ব্যঞ্জন তৈরি করে দিতে পারেন। মিষ্টান্ন, এছাড়াও নানা ধরনের মিষ্টান্ন বাড়িতে তৈরি করে দিতে পারেন। রাধে রাধে। অতঃপর ভারত ও বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী রাধাষ্টমী ব্রতের সময়সূচি ও নির্ঘণ্ট, বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্র পঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকা অনুসারে শুভ রাধাষ্টমী ব্রত 2024 আরম্ভ ইংরেজি 10 সেপ্টেম্বর 2024, 24 ভাদ্র 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী রাত্রি 6টা 25 মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি 6টা 55 মিনিটে। শুভ রাধাষ্টমী 2024 শেষ ইংরেজি 11 সেপ্টেম্বর 2024, 25 ভাদ্র 1431 বঙ্গাব্দ বুধবার ভারতীয় সময় অনুযায়ী রাত্রি 6টা 26 মিনিটে আর বাংলাদেশ সময় অনুযায়ী রাত্রি 6টা 55 মিনিটে। শুভ রাধাষ্টমী 2024 উপবাস ইংরেজি 11 সেপ্টেম্বর 2024, 25 ভাদ্র 1431 বঙ্গাব্দ বুধবার। অভিষেক সময় 11 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 25 ভাদ্র 1431 বঙ্গাব্দ বুধবার। উপবাসের দিনে মধ্যাহ্নে আপনার গৃহের শ্রীমতী রাধা রানীকে অভিষেক করাবেন অথবা নিজে অভিষেক দর্শন করবেন। অভিষেক ও পুজো হবার পরেই ফলমূল, অনুকল্প প্রসাদ এবং দুধ গ্রহণ করা যাবে। তবে যারা পূর্ণাঙ্গ উপবাস করতে চান তারা অবশ্যই পরদিন নির্ধারিত সময়ের মধ্যেই পারণ সুসম্পন্ন করবেন। শুভ রাধাষ্টমী ব্রত 2024 পারণের সময় ইংরেজি 12 সেপ্টেম্বর 2024, 26 ভাদ্র 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী সূর্যোদয়ের পর থেকে সকাল 9টা 31 মিনিটের মধ্যে আর বাংলাদেশ সময় অনুযায়ী সূর্যোদয়ের পর থেকে সকাল 10টার মধ্যে। এবারে রাধাষ্টমী পারণ মন্ত্র, পারণ আরম্ভের মন্ত্র। সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় রাধেজিকো নমো নমঃ। পারণ শেষের মন্ত্র। ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় রাধেজিকো নমো নমঃ। মন্ত্রটি পাঠ করে নবমীর সঠিক সময়ের মধ্যে পালন করতে হয়। সবাই উপবাস পালন করে রাধারানীর বিশেষ কৃপা লাভ করুন। এবারে রাধাষ্টমী ব্রতের উপবাস কতক্ষণ করতে হবে? পদ্মপুরাণ বলছে 1000 একাদশী পালনে যা ফল লাভ হয় 1000 একাদশী গুণ 100, অর্থাৎ 1 লক্ষ গুণ অধিক ফল লাভ হয় রাধাষ্টমী ব্রতের উপবাস করলে। সকল ব্রত সাধারণত পূর্ণ দিবস হয়।
হয়। যেমন একাদশী মহাব্রত আমরা পূর্ণ দিবস উপবাস থাকি, সেরকমই রাধাষ্টমীতেও পূর্ণ দিবস উপবাস করতে হবে। কিন্তু অভিষেকের পর অনুকল্প প্রসাদ পাওয়া যাবে, যদিও নিরাহার ব্রতই শ্রেষ্ঠ। যারা নিরাহার পারবেন না তারা পঞ্চ রবিশস্য বর্জন করে আহার করতে পারবেন। মূলত একাদশী পালনের মতোই রাধাষ্টমী ব্রত পালন করবেন। পরদিন নির্ধারিত সময়ের মধ্যে ভগবানকে নিবেদিত প্রসাদ দিয়ে পালন করবেন। শ্রী শ্রী রাধাষ্টমী সহ অন্যান্য বৈষ্ণব ব্রত পালন করার বিষয়ে সম্পূর্ণ দিন ব্রত পালন করা কিংবা অভিষেক করার পর তিথি অন্তে পালন করার বিধান দুটি শাস্ত্রসম্মত। প্রেম চেয়ে বলুন জয় রাধে রাধে। এবারে গৌড়ীয় পুরাণে এই রাধাষ্টমী ব্রতের উপবাস কতক্ষণ পালন করতে হবে সে প্রসঙ্গে কি বলেছে? তীর্থন্তে চ উৎসবান্তে বা ব্রতি কুর্বি তত পারণ, অর্থাৎ ব্রতির তিথি অন্তে কিংবা উৎসবান্তে পালন করতে পারবেন। বায়ু পুরাণেও উক্ত সিদ্ধান্তটি স্বীকৃত। শ্রীমতী রাধারানীর আবির্ভাব দুপুরবেলা, তাই অনেক ভক্তই দুপুরে অভিষেক করে অন্ন প্রসাদ পেয়ে নেন। তবে এই বিধান কার জন্য আমরা এই বিষয়ে এখন আলোকপাত করব। বৈষ্ণব চূড়ামণি সনাতন গোস্বামী পাদ কেবলমাত্র অসমর্থ ব্যক্তিদের ক্ষেত্রে তিথি কিংবা অভিষেক অন্তে পালনকে অনুমোদন করেছেন। অসমর্থ ব্যক্তি বলতে সনাতন গোস্বামী পাদ বুঝিয়েছেন যাদের বয়স অনেক হয়ে গিয়েছে, যারা রোগে শোকে আক্রান্ত, তারাই কেবল তিথি অন্তে অনুকল্প গ্রহণ করতে পারবেন। বর্তমানে অনেকেই সমর্থ হওয়ার পরও অসমর্থের দোহাই দিয়ে দুপুর 12টার পরেই পেট ভরে অন্ন খেয়ে নেন। আবার অনেকেই নিজেরা অসমর্থের দলে আসেন বলে অন্যদের নিকটও দুপুর 12টা পর্যন্ত উপবাস বলে প্রচার করছেন, যা সত্যি দুঃখজনক। এমনকি মহাপ্রভু এবং স্বর গোস্বামী পাদের নিয়মের বিরুদ্ধে আচরণ এটি। আমার শরীরে যৌবন শক্তি রয়েছে, আমি সবল এবং কর্মক্ষম, এমন থাকার পরও আমি কি অসমর্থের দলে? আমি দুপুর 12টার পর পেট ভরে খাবো এবং অন্যকেও অসমর্থের দলে আনতে প্রচার করব? স্বয়ং বিচার করুন। একটা দিন কৃষ্ণ প্রেম তরঙ্গিনী শ্রীমতী রাধারানীর জন্য না খেয়ে তার গুণ মহিমা কীর্তন করতে পারি না? যে রাধারানীর প্রেমে জগৎ বশীভূত, এমনকি স্বয়ং ভগবান গোবিন্দ পর্যন্ত বশীভূত। মুই পিতবাস রাধারানীর দাস, তিলেক সংশয়ে যার, কোটি জন্ম যদি ভজয়ে আমারে, বিফল জনম তার। আহারে কি করুণ আর্তনাদ ভগবানের! এই প্রাণ মাতানো অভিব্যক্তির পরও রাধাষ্টমী ব্রত পালনে এই অবহেলাপূর্ণ আচরণ বৈষ্ণব ভক্তদের সত্যি কষ্ট দেয়। তাছাড়া ভবিষ্য পুরাণে সুত সৌনক সংবাদে রাধাষ্টমী ব্রত কথা প্রকরণে ভগবান শ্রীকৃষ্ণ নারদ সংবাদে বলা হয়েছে, ভাদ্রে মাসি শীতে পক্ষে অষ্টমী ইয়া তিথির ভবেত, তৈশ্যাম অনুরাধা নক্ষত্রে, দিনার্ধে অভিজিতে ক্ষণে, অতীব সুকুমারাঙ্গিম কীর্তিদাসুত কন্যকম এবং সদনুসন্ধান নৈস্তাম তিথিম সম উপশয়েত, পরিহন্যি পারণম কুইরাত বৈষ্ণবে সহ বৈষ্ণব। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে উদ্দেশ্য করে বলছেন, ভাদ্র মাসে শুক্লাপক্ষ অষ্টমী তিথি অনুরাধা নক্ষত্র মধ্যাহ্নে অভিজিৎ যোগে শুভক্ষণে কীর্তিদা সুন্দরীর কোল আলো করে রাধারানী আবির্ভূতা হন। সাধুগণ তাদের পারমার্থিক মঙ্গলের জন্য সেই তিথিতে উপবাস করবেন এবং পরদিন বৈষ্ণবগণের সঙ্গে বৈষ্ণবগণ পালন করবেন। ভগবান স্বয়ং নারদকে উদ্দেশ্য করে এই উপবাস এবং নির্দিষ্ট সময়ে পালনের বিধান দিয়েছেন। এখন কেউ যদি অপারগতার দোহাই দিয়ে দুপুরে রাধারানীর অভিষেক করে অন্ন প্রসাদ গ্রহণ করে নেন, এটা তার ব্যক্তিগত অভিরুচি। তবে অবশ্যই তিনি যে অসমর্থের দলে শাস্ত্রীয় বিচারে তার কোনো সন্দেহ নেই। সুতরাং হৃদয়বান দর্শক ও শ্রোতাবৃন্দ, এবার আপনারাই শাস্ত্রের আঙ্গিনে বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করুন। দুপুর 12টার পর উপবাস ভঙ্গ করে পালন করবেন,
না পরের দিন নির্ধারিত সময়ে উপবাস ভঙ্গ করে পালন করবেন। স্বয়ং বিচার করুন। নিজে রাধাষ্টমী ব্রত পালন করুন, অন্যকে পালনে উৎসাহিত করুন। হরে কৃষ্ণ। প্রেম চেয়ে বলুন জয় রাধে রাধে। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন, ভালো চিন্তা ও কাজ করুন। মনে রাখুন, জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, হরি বল। প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে।